আবারও মাহে রমজানের শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই? আর আপনাদের রমজান কেমন কাটছে জানাবেন তো আমাকে কমেন্ট করে। আর আপনারা সেহরিতে বা ইফতার কে কী খান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি তো বাবা ভর্তা, ভাত, তারপর সবজি, মাছ মাংস ছাড়া খেতে পারি না। তো আজকে আবার মাংস টাংস রান্না করিনি, আজকে মাছ, তারপর অনেক রকমের সবজি, ভাজি, অনেক রকম ভর্তা সব কিছুই করেছিলাম। তো এই তো লাউ দিয়ে মাসকলাই ডাল রান্না করছি। এখানে আমি শিমের বীজ, তা আবার মাছের ঝোল করছি। তো এক এক করে রান্নাবান্না করতে করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়, যেহেতু আমাদের যৌথ পরিবার, তাই আমরা রান্নাটা 2টার পরেই বসিয়ে দিই। আর রান্না করতে করতে আসরের সময় হয়ে এসে আবার আসর নামাজটা পড়ে নিই। তো এখানে কিন্তু আমি আমাদের ছাদের পালং শাক রান্না করছিলাম। এই পালং শাকটা আমাদের ছাদের, তো এটা আসলে আজকে অনেক বেশি মজা হয়েছিল। আর সব রান্নাবান্না শেষ করে তারপর ভাজাটা স্টার্ট করি। আমি ছোলাটা আগেই ভেজে নিয়েছিলাম, এখন আলুর চোপটা ভেজে নিচ্ছি। আর এটা ভাজতে ভাজতে আসরের আজান পড়ে গিয়েছে আর নামাজেরও সময় হয়ে গিয়েছে। তো সব কিছু গুছিয়ে এসে পড়েছি, ইফতারের সময় হয়ে গিয়েছে। এখানে আমি লাউয়ের বীজের ভর্তা, লাউ দিয়ে মাসকলাই ডাল, লাউ সর্ষে দিয়ে ভাজি, পালং শাক, খেজুর, আলুর ভর্তা, শুটকির ভর্তা সব কিছু নিয়ে খেতে বসে পড়েছি।